হ্যালো এভরিবডি, ভেরি গুড ইভিনিং ফ্রম গোয়া। এখন আমি যেখান থেকে হাঁটতেছি সেটা হচ্ছিল দ্য গ্র্যান্ড হায়াত গোয়া। অনেক বড় একটা হোটেল। আই এম হিয়ার ফর এ বিজনেস সেশন। তো ওটা শেষ করে ভাবলাম যে আপনাদের একটু পুরো রিসোর্টটাকে দেখাই বা হোটেলটাকে দেখাই। এইরকম যেই কটেজগুলি আছে, এই কটেজগুলিতে নর্মালি 3 তলায় 24টা রুম থাকে, 3 তলায় 2 তলায় থাকে হচ্ছিল 25টা রুম এবং নিচতলায় থাকে 20টা রুম। সো 3 তলা করে আর কি, ইউ ক্যান সি। সো এরকম এদের 7টা বিল্ডিং আছে। এই জায়গায় প্লেগ্রাউন্ড, বাচ্চা কাচ্চারা চাইলে খেলতে পারবে এবং সমুদ্র খুব কাছে। ইট ইজ এ ভেরি নাইস প্লেস। বাচ্চা কাচ্চারা যদি চায়, আপনারা যদি চান যে বাচ্চা কাচ্চাদের সাথে নিয়ে আপনারা এনজয় করবেন, পুরো দিনটা এখানে কাটাবেন, আপনাদের বিচে যাওয়ার প্রয়োজন হবে না। বিল্ডিংগুলি টোটালটাই যদি দেখেন, এই স্ট্রাকচার হচ্ছিল ব্রিটিশ স্ট্রাকচার। মনে হবে যে অনেক পুরাতন বিল্ডিংগুলিকে তারা রেনোভেট করে কাজ করছে এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে ভিতর দিয়ে এবং বাহির দিয়ে প্রত্যেকটা কানেক্টেড। এই জায়গায় সবচেয়ে মজার বিষয় হচ্ছিল যে রাতে আপনি সারা রাত এখানে ঘুরতে পারবেন। আমি একটু হাঁপাচ্ছি বিকজ আমি অনেকটা দূর হেঁটে এসে তারপরে ভিডিও করছি। আমার কটেজ হচ্ছিল 2 নম্বর কটেজ। সো এই যে এটা হচ্ছিল আমার কটেজ, যে পিছেরটা। ইফ ইউ ক্যান সি, দিস ওয়ান ইজ মাই কটেজ অ্যাকচুয়ালি। সো আমি ওদের গার্ডেন এরিয়া দিয়ে, এটা পাথওয়ে যেখান থেকে হাঁটছি, এটা পুরো সমুদ্র ঘেঁষে একেবারে মেন ডোর পর্যন্ত চলে গেছে। আজকে বাতাসও কম, বাট পরিবেশটা অনেক সুন্দর। জাস্ট সি, ওখানে একটা কটেজ, দেন হিয়ার ইজ অ্যানাদার কটেজ, পিসের সাইডে একটা কটেজ, এইভাবে 7টা কটেজ আছে। আমি যদি বলি যে এটার প্রাইস কেমন, প্রতিটা কটেজের একটা রুমের প্রাইস কেমন, তাহলে নর্মালি সিজন ওয়াইজ এটা ভেরি করে, বাট 13-14 হাজার রুপি পড়বে হচ্ছিল পার নাইট। ইট ডিপেন্ডস অন দ্য সিজন। উইকেন্ড গোয়া হচ্ছিল পাব, মাস্তি, ড্যান্স, লাইক আমাদের যদি কক্সবাজার মনে করি সেটার মতো। সো মানুষজন এখানে আসে, এনজয় করে। ইটস এ ওপেন, ভেরি সিকিউর একটা সিটি। পুলিশ বলেন, প্রশাসন বলেন, দে আর ভেরি অ্যাক্টিভ, আমি যতটুকু দেখলাম। আর যদি আপনি এই রিসোর্টগুলিতে আসেন বা হোটেলগুলিতে আসেন, তাহলে আর দরকার হয় না ওরকম সিকিউরিটি নিয়ে ভাবার জন্য, কারণ ইন্টারনালি আপনি যা পাবেন তা গুড ইনাফ। দূরে পুরো সমুদ্র দেখা যাচ্ছে, আরব মহাসাগর যদি বলেন সেটা, আপনি যদি ইন্ডিয়ান ওশেন বলেন সেটাও একই জিনিস। তো এই জায়গায় আসার জন্য সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে হলো শীতের সময়। লাইক এই সময় যদি আপনি আসেন, তো ইট উইল বি লিটল বিট হট। এই কারণে বলছি, কারণ এখন আমরা হচ্ছিল অলমোস্ট মে মাসে যে গরমটা থাকে, সেই গরমটা আসলেও মানে সহ্য করার মতো না। ইটস লাইক শরীরের মধ্যে যে গরমটা লাগে এরকম অনুভূতি হয়। সো আপনারা যদি কখনো চিন্তা করেন যে আসবেন গোয়ায়, অবশ্যই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের দিকে ট্রাই করবেন। ইট উইল বি গুড ফর ইউ। আমি আপনাদেরকে বিচ দেখাই। এটা টোটালটাই এইভাবে। সো আমি যদি বিচ দেখাই, ইউ ক্যান সি দ্য বিচ। খুবই ছোট বিচ। ইটস নট লাইক আমাদের দেশের মতো বিচ যে খুব বড় একটা বিচ, আমরা হাঁটতে হাঁটতে 2-3 কিলোমিটার চলে যাব। ছোট বিচ, এবং জানি না দেখতে পাচ্ছেন কিনা, সেখানে মানুষজন সব গোসল করতেছে। ইটস লাইক এ অ্যাজ এ নর্মাল বিচ। মানুষজন ওই পাশে নর্মাল বিচে, কারণ ওদের নিজস্ব যে বিচটা, সেই বিচটা আরেকটু ভেতরে। আপনি চাইলেই ওই নর্মাল বিচে যেতে পারবেন না, বিকজ অফ সিকিউরিটি। এই সমস্ত জায়গা ওরা ব্লক করে রেখেছে যেন বাহির থেকে লোক না আসতে পারে এবং ভিতর থেকে যেন ইজিলি কোনো লোক না যেতে পারে। घर को लौट जाओगे। अब जो आते हैं हैप्पी बर्थडे टू यू। हिंदी की बहुत शौकीन है, तो मैं हिंदी में गाना गाऊंगी।
बार बार दिल ये गाए तुम जियो हजारों साल ये मेरी है आरज़ू हैप्पी बर्थडे टू यू cousin हैप्पी बर्थडे टू यू come on हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू You will. আসার সাথে সাথে আপনারা বিশাল এক ওয়াশরুম পাবেন, যেটা হচ্ছে এইভাবে বন্ধ করা থাকে। সো এটা যদি খোলেন, ফুল ওয়াশরুম, বসে সাজুগুজু করার জন্য একটা জায়গা পাবেন। বাট আপনি যদি এটাকে উঠান আবার রুম দেখতে পাবেন। সো এইটা হচ্ছে শাওয়ার রুম। আমরা গতকালকেও উঠেছি, সো সব কিছু এলোমেলো অগোছানো। শাওয়ারের জন্য ঠিক আলাদা জায়গা। দেন বড় একটা বেসিন ভ্যানিটি আছে, কমপ্লিমেন্টারি যা থাকার এভরি হোটেলে সবই আছে, খুব সুন্দর। অ্যান্ড এটার পাশে বাথটব, চাইলে আপনি বাথটবেও গোসল করতে পারবেন, শাওয়ারেও গোসল করতে পারবেন। দেন যা যা থাকার এভরিথিং কমপ্লিমেন্টারি, সাবান, চিরুনি, এভরিথিং সব কিছু আছে। আর এই জায়গাটা হচ্ছিল WC। সো কমোড এরিয়াটা সম্পূর্ণ আলাদা। এক্সকিউজ মি। নাও যদি গ্রাজুয়ালি ভিতরে ঢোকেন, একটা ডিভাইন আছে এই জায়গায়। সব গোছানো বলছি, গতকালকে রাত্রে আমরা চেক ইন করেছি, সো রাত্রে ঘুমাইছি। এই একটা বড় বেড, বিশাল বড় বেড, টিভি আছে এখানে, পড়ার জন্যে, লেখার জন্যে, অফিসের কাজ করার জন্যে টেবিল আছে। এই জায়গায় চেয়ার আছে, এই জায়গায় ক্যাবিনেট আছে। সো আমার সব জিনিসপত্র এখানে অগোছালো, ইউ ক্যান সি। সো এইটা হচ্ছে বেসিক্যালি দ্য রুম। বেস্ট পার্ট হচ্ছে রুমের সাথে একটা বারান্দা আছে। আমরা যদি বারান্দা দেখতে চাই তাহলে আমি পর্দাটা সরাতে হবে। অ্যান্ড ইউ ক্যান সি দ্য ফুল হোয়াট দ্য ফুল আরব সাগর। আর এইখানে বসে বসে চাইলে আপনি সমুদ্র দেখতে পাবেন, এখান থেকে বসে এনজয় করতে পারবেন। পিছে আপনার রুম, সমুদ্র, আপনি এক কাপ চা, সুন্দর একটা বিকাল। দেখেন ভিউটা জাস্ট। পুরোটাই হচ্ছিল গ্র্যান্ড হায়াতের জায়গা, যত দূর দেখা যাচ্ছে একদম সমুদ্রের কিনারা থেকে একদম শেষ মাথা পর্যন্ত বিশাল বড় এরকম এক একটা কটেজ আছে। এই বিল্ডিংটার নাম্বার হচ্ছিল 2 নম্বর বিল্ডিং। সেম বিল্ডিং ওখানে আছে একটা 3 নম্বর, আর আমার এই পাশটায় আছে আরেকটা 1 নম্বর। এইটা হচ্ছিল ওদের 3টা বিল্ডিং। ওই পাশটায় আলাদা থাকার অ্যারেঞ্জমেন্ট আছে। এটা একটু এক্সপেন্সিভ সি ভিউ, বাট ওই পাশটা ছিল গার্ডেন ভিউ। তো গার্ডেন ভিউর থাকলে সামনে আপনি গার্ডেন পাবেন, গার্ডেন দেখতে পারবেন। আর এখানে থাকলে আপনি সি দেখতে পারবেন। অসাধারণ অসাধারণ রুম, অসাধারণ। ইউ ক্যান বিলিভ যে কি সুন্দর রুম। পুরো রিসোর্টটা অনেক সুন্দর। ইটস নট এ রিসোর্ট, ইটস এ হোটেল। উবার, ওলা এগুলো কিছুই নাই। সো আপনাকে হোটেল ট্রান্সপোর্টেশন বা অন্য কিছু নিয়ে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। খাওয়া দাওয়ারও জায়গা পাবেন না। সো আপনাকে এইটার উপরে ডিপেন্ডস করে থাকতে হবে। সো এই জায়গাগুলিতে আসলে ফুল প্যাকেজে আসবেন। সুইমিং পুল আছে, জিম আছে, ব্রেকফাস্টটা অসাধারণ ছিল, লাঞ্চ অসাধারণ ছিল, রাত্রে আসছিলাম, ডিনার অসাধারণ ছিল। একটু এক্সপেন্সিভ, বাট যদি কোয়ালিটি টাইম এক্সপেন্ড করতে চান উইথ ইউর ওয়াইফ ফ্যামিলি, দেন দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর ইউ। আই এম গ্যারান্টি ইউ। অনেক রিসোর্ট ঘুরেছি, হোটেল ঘুরেছি, নট রিসোর্ট। বারবার আমি বলছি যে রিসোর্ট, ইট উইল বি নট এ রিসোর্ট। অনেক হোটেল দেখেছি, বাট দিস ইজ দ্য বেস্ট হোটেল টু মি টিল নাও। সো আই রিকমেন্ড দিস হোটেল। ইফ ইউ হ্যাভ মানি, ইফ ইউ হ্যাভ টাইম, আপনি গোয়া আসতে চাইলে এই জায়গাটায় বসে বসে, ওখানে নিজস্ব বিচও আছে, বসার জন্য জায়গা আছে। চাইলে আপনি বিচে বসে বসেও আপনি সমুদ্র দেখতে পারবেন, চাইলে আপনি এরকম চেয়ারে বসে বসেও আপনি সমুদ্র দেখতে পারবেন।
সো বিদায় নিচ্ছি আজকে গোয়া থেকে। আমি খুব বেশি ভিডিও করতে পারি নাই বিকজ আই কেম হিয়ার অ্যাজ বিজনেস সেশন। সো টাফ শিডিউল, ভেরি শর্ট শিডিউল। আমি ক্যামেরা হাতে নেব এরকম সময়টুকু পাওয়াটা মুশকিল। দেখা হবে ইনশাল্লাহ যে কোনো সময় অন্য কোনো রিসোর্টে, অন্য কোনো হোটেলে রিভিউ নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।